ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি ছোলা দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেতে হবে অসাধারণ স্বাদের। একবার যদি তৈরি করেন মনে হবে আগে কেন জানতাম না। ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে। বাড়ির সকলেই খেতে পছন্দ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং জার নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা এবং রসুন। 1 ইঞ্চি আদা এবং 5 থেকে 6টা রসুন নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন সেরকম দিয়ে নেবেন। এখানে 2 থেকে 3টি শুকনো লঙ্কাও দেওয়া যায়, এবং 1 মুঠো পরিমাণ নিয়েছি ধনেপাতা। আমি একটু ব্লেন্ড করে নেব। পেস্ট তৈরি করব না, ঠিক এইরকম মতো পেস্ট তৈরি করেছি। একটু গোটা গোটা মতো আছে। আপনারা চাইলে হামানদিস্তা ব্যবহার করেও এরকম পেস্ট তৈরি করে নিতে পারেন। এখন একটি সাইডে রেখে দিলাম। আবারও মিক্সিং জারটা নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ ভেজানো ছোলা নিয়েছি। আমি সারা রাত ছোলাটিকে ভিজিয়ে রেখেছিলাম। মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এইরকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখন একটু সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে একটু কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে। একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবং দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা। আবার একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো কুচানো পেঁয়াজ নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এখন একটু ভেজে নেব। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোটিকেও একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে টমেটোটা একটু গলে যায় এবং একটু নরম হয়ে যায়। সবকিছু আমি ভেজে নিয়েছি। টমেটো গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবং যে লঙ্কা এবং ধনেপাতা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এখন আমি সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যে ছোলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি, এবং নেড়ে চেড়ে আমি 5 মিনিট ধরে এইভাবে রান্না করে নিয়েছি। 5-7 মিনিট রান্না করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অল্প একটু জল দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে একটু মিশিয়ে নেব। তারপরে আবার 2 কাপ আমি জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা একটু ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। একটু নেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা এভাবে একটু ছিঁড়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এইরকম থিকনেস এসেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোলের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন। একটি হেলদি রেসিপি, বাড়ির সকলেই খেতে পছন্দ করবে। অনেক সময় কি হয়, বাচ্চারা কাঁচা ছোলা খেতে চায় না, তাদের এইভাবে রান্না করে দিতে পারেন। তারা খুশি খুশি খেয়ে নেবে। তারা বুঝতেই পারবে না যে এটা ছোলা দিয়ে তৈরি করা হয়েছে। এত দারুণ স্বাদের খেতে লাগে। একদম ভিন্ন ধরনের টেস্ট।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমি এখানে ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। অসাধারণ স্বাদের খেতে লাগে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।